नमस्कार बंधुरा आज के আমি চলে এসেছি उत्तर कलकाता এবং उत्तर कलकाता तीनटे विख्यात कलेज নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব। নাম্বার 1 সুরেন্দ্রনাথ কলেজ এবং সুরেন্দ্রনাথ কলেজটাও আবার দুটো পার্টে ভাগ করা আছে, একটা সুরেন্দ্রনাথ ল কলেজ, একটা সুরেন্দ্রনাথ ইভিনিং এবং ওর সাথেও সুরেন্দ্রনাথ মর্নিং আছে। তো যাই হোক, এরপরে আমি যেটা দেখাবো আপনাদেরকে বঙ্গবাসী কলেজ। বঙ্গবাসী কলেজেরও তিনটে পার্ট আছে, বঙ্গবাসী কলেজ মর্নিং, ডে এবং ইভিনিং। এবং তারপরে যে কলেজটা আমি আপনাদেরকে দেখাবো গিরিশচন্দ্র বোস কলেজ। তিনটি কলেজে খুব পাশাপাশি। আমি শিয়ালদা স্টেশনে নেমে প্রথমে মহাত্মা গান্ধী রোডে চলে গেলাম, সেখান থেকে আমি এই সুরেন্দ্রনাথ কলেজের সামনে ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন এই সুরেন্দ্রনাথের ছবি, বিরাট বড় বিল্ডিং, খুব পুরনো একটা কলেজ। স্যার সুরেন্দ্রনাথ নামেই এই কলেজটা, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অবশ্যই এই কলেজটার লোকেশান অত্যন্ত খুবই ভালো জায়গায়, যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। কলেজের সামনে দিয়ে হাওড়াগামী বাস প্রচুর চলে যাচ্ছে। শিয়ালদার সামনে দিয়ে হেঁটে আপনারা 5-7 মিনিটের মধ্যে এই কলেজে আসতে পারবেন এমজি রোড ধরে। এই রোডটা সোজা চলে গেছে বৈঠকখানা রোড, যেটা হচ্ছে আপনার কোলে মার্কেট নামে পরিচিত। আমি সুরেন্দ্রনাথটা দেখানোর পরে আমি আস্তে আস্তে হেঁটে চলেছি সামনের দিকে বঙ্গবাসী কলেজটা দেখানোর জন্য। বৈঠকখানা রোড হয়ে আমি হেঁটে যাচ্ছি। এখানে একটা খুব বিখ্যাত লজ আছে, সেই লজটা যদি আপনারা ল্যান্ডমার্ক করে রাখেন তাহলে বঙ্গবাসী কলেজটা পৌঁছানো খুব সহজ হবে। সেই লজটার ছবিও আমি আপনাদের সামনে তুলে ধরব। সেখান থেকে জাস্ট রাইট টার্ন নেবেন, রাইট টার্ন নিলেই বঙ্গবাসী কলেজেই দেখুন আনন্দ নিকেতন লজটার নাম, আমি ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম। সেখান থেকে রাইট টার্ন নিলেই কিছুটা এগোলেই বঙ্গবাসী কলেজ। এখন ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস চলছে, তাই ছেলেমেয়েদের ভিড় চোখে পড়ার মতন। এই বঙ্গবাসী কলেজের সামনে দিয়ে আমি প্রবেশ করলাম। দেখুন তিনটে সাইনবোর্ড আপনাদের সামনে আমি তুলে ধরলাম, বঙ্গবাসী কলেজ, বঙ্গবাসী মর্নিং কলেজ এবং বঙ্গবাসী ইভিনিং কলেজ। বিরাট বড় বিল্ডিং, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অবশ্যই এই কলেজটা, খুব পুরনো একটা কলেজ। এবং এই কলেজটা পার করলেই কিছুক্ষণ হেঁটে গেলে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি গিরিশচন্দ্র বোস কলেজ পাবেন, যেটা আমি আপনাদেরকে আগেই বললাম যে এখন অ্যাডমিশন প্রসেস চলছে। কলেজের ছেলে মেয়েদের ভিড় উপচে পড়ছে প্রত্যেকটা কলেজে। সেই চেনা ভিড়ের ছবি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সামনে পুলিশ পোস্টিংও দিয়েছে যাতে কোনো রকম ঝামেলা অশান্তি না হয় ছেলে মেয়েদের মধ্যে। কলেজের ভিতরটা আমি ঘুরে দেখালাম না আপনাদেরকে, লোকেশানটা জাস্ট আমি দেখালাম। বঙ্গবাসী কলেজের সামনে দিয়ে আমি হেঁটে চলেছি গিরিশচন্দ্র বোস কলেজের দিকে। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে 3টে কলেজ কভার করবে। এখানে একটা ট্রাস্টি বোর্ডের খুব বিখ্যাত স্কুল আছে, সেন্ট পলস। সেই স্কুলটারও ছবি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সেন্ট পলসের একই জায়গায় ওদের 2টো ক্যাম্পাস আছে। আস্তে আস্তে আমি গিরিশচন্দ্র বোসের দিকে এগোচ্ছি। দেখুন রাস্তায় এখন 10টা মানুষের মধ্যে অন্তত 7 থেকে 8 জন কলেজ পড়ুয়া হবে। যেহেতু আমি আপনাদেরকে বারবার বলছি এখন অ্যাডমিশন প্রসেস চলছে, অবশেষে আমি গিরিশচন্দ্র বোস কলেজের সামনে এসে উপস্থিত হয়েছি। এই যে গিরিশচন্দ্র বোস কলেজ, আগের নাম ছিল বঙ্গবাসী কলেজ অফ কমার্স, এটা আপনারা মাথায় রাখবেন। আগে নাম ছিল বঙ্গবাসী কলেজ অফ কমার্স, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। এখানেও অ্যাডমিশনের একটা চাপ আছে। কলেজের ছেলেমেয়েরা তাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করার জন্য তারা কলেজে এসেছে। এই আমি আস্তে আস্তে কলেজের ভিতরে ঢুকলাম। কলেজের বিল্ডিংয়ের ছবি আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই আস্তে আস্তে আমি কলেজের ভিতরে ঢুকে গেলাম। এই গিরিশচন্দ্র ঘোষের মূর্তি এবং তার
সম্পর্কে কিছু বিস্তারিত আমি আপনাদের সামনে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। এরপরে আস্তে আস্তে আমি কলেজের ভিতরে ঢুকে গেলাম। কলেজের পুরো বিল্ডিংটা দেখানো সম্ভব না, তাহলে তার জন্য প্রিন্সিপাল স্যারের থেকে পারমিশন নেওয়া দরকার, কিন্তু সেটা পারমিশন পাওয়া যাবে না। তাই কলেজের লোকেশান এবং কিভাবে যাবেন সেই ছবি আমি আপনাদের সামনে গাইড করে দেখালাম। আশা করি আপনাদের অনেক কাজে আসবে, উপকার হবে। আপনাদের উপকার আসলে আমার এই ভিডিও করা সার্থক হবে। গিরিশচন্দ্র ঘোষ কলেজের ছেলে মেয়েদের একটা লম্বা লাইন অ্যাডমিশান প্রসেসিংয়ের জন্য। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সমস্ত আপডেট পেতে আমার এই চ্যানেলটাকে ফলো করুন। ধন্যবাদ।